তাহলে এই মসফেট কিভাবে আপনার মোবাইলকে ফাস্ট চার্জিং করে সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকে জানেন যে আমাদের একটা অনলাইন ক্লাস চলতেছে। অনলাইন ক্লাসের ইতিমধ্যে 10টি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস। এখনো অনেকজনে মেসেজ দিতেছে যারা কিনা গ্রুপে অ্যাড হতে চান। তো এখন আর গ্রুপে অ্যাড হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা ক্লোজ করে দিয়েছি। শুধুমাত্র যারা টপ ফ্যান আছে তাদের জন্য এই সুযোগটা আছে। তো যারা গ্রুপে অ্যাড হতে পারেন না তাদের জন্য একটা সুখবর হচ্ছে, আজকে থেকে আমাদের যে অনলাইন ক্লাস আছে ওই অনলাইন ক্লাসগুলো আমরা ইউটিউবে লাইভ স্ট্রিম করব। সেক্ষেত্রে আপনারা যারা গ্রুপে অ্যাড হতে পারেন না তারা ইউটিউব থেকে লাইভ স্ট্রিম ক্লাসটি দেখতে পারবেন। আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাস্ট চার্জিং। ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে একটা আনকমন বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের চার্জিং এসি, আর এই যে এখানে কোয়াল দিয়ে যে ভোল্টেজটা আউটপুট হচ্ছে এই ভোল্টেজটার নাম হচ্ছে বি সিস্টেম, যেটা কিনা আমরা কোয়ালকমের বিপিএস নামে জানি। তো নরমাল একটা মোবাইল কিভাবে চার্জ হয় সেটা যদি আপনাদের দেখাই, সেটা হলো গিয়ে এই যে বিপিএস যে ভোল্টেজ অথবা বি সিস্টেম যে ভোল্টেজ, এই ভোল্টেজটি চার্জিং এসিতে ইনপুট হয়। ইনপুট হওয়ার পরে বি ব্যাট নামে একটা ভোল্টেজ আউটপুট করে, যেটা কিনা চার্জিং এসি করে, তখন আপনার মোবাইলে চার্জ হয়। এখানে যে মোবাইলটা দেখতেছেন এই মোবাইলে কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড। এখানে ভিন্ন একটা কৌশল অবলম্বন করে আপনার এই মোবাইলটাকে ফাস্ট চার্জিং এ সাপোর্ট করা হয়েছে। সেই কৌশলটা হলো একটা মাত্র মসফেট ইউজ করে এই মোবাইলটাকে ফাস্ট চার্জিং এর আওতায় নেওয়া হয়েছে। তাহলে এই মসফেট কিভাবে আপনার মোবাইলকে ফাস্ট চার্জিং করে সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। এখানে যখন বি সিস্টেম ভোল্টেজটা আউটপুট হয়, এই ভোল্টেজটা দুই জায়গায় ইনপুট হয়। এক হচ্ছে আপনার চার্জিং এসিতে, আরেকটা হচ্ছে এই মসফেটে। ঠিক আছে, চার্জিং এসিতে যখন এই বিপিএস ভোল্টেজটা ইনপুট হয় তখন হচ্ছে কি চার্জিং এসি দুইটা ভোল্টেজ আউটপুট করে। এই বলগুলো দিয়ে বি ব্যাট নামে একটা ভোল্টেজ আউটপুট করে, যেটা কিনা আপনার ব্যাটারি কানেক্টরে যায়। আবার এই যে এখানে ফ্যাট ড্রাইভ নামে একটা ভোল্টেজ আউটপুট করে, যেটা কিনা আপনার এই মসফেটে যায়। এই ভোল্টেজটা আসার পরে আপনার মসফেট ট্রিগার হয়। মসফেট ট্রিগার হওয়ার পরে আপনার এইখানে যে ভোল্টেজটা ছিল, যেটা কিনা বি সিস্টেম ভোল্টেজ 3.7 থেকে 4.2 ভোল্টেজ, এই ভোল্টেজটা আপনার এই বি ব্যাটের সাথে কানেক্টেড হয়ে যায়। অর্থাৎ এখানে দুইটা ভোল্টেজ কানেক্টেড হয়, একটা হচ্ছে এই মসফেট দিয়ে আউটপুট হয়, আরেকটা হচ্ছে এই চার্জিং এসি থেকে আউটপুট হয়। তো একই সাথে যখন দুইটা ভোল্টেজ আউটপুট হয় তখন এই ভোল্টেজটা হয়ে যায় ডাবল। যখন এই ভোল্টেজটা আপনার ডাবল হয়ে যায় তখন কিন্তু আপনার মোবাইল ফাস্ট চার্জিং এ চলে যায়। তো আপনারা বুঝতে পারছেন, শুধু যদি আপনার এই মসফেটটা খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে স্লো চার্জিং এর সমস্যা আসতে পারে, এবং হচ্ছে এই মসফেটটা রিপ্লেসের মাধ্যমে কিন্তু আপনারা ওই সমস্যাটা সমাধান করতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।